শুভ বৃহস্পতিবারের অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমার তো পুজো করতে বেশ খানিকটা টাইম লাগে। আজকে অনেক সকালে আমার দিন শুরু হয়েছে, প্রায় তখন ঘড়ির কাঁটা 5টা। অনেকগুলো কাজ ছিল, তাই ভাবলাম যে একটু সকাল সকালই ওঠা যাক, নাহলে ওই দিকটা না প্রচুর বেলা হয়ে যাচ্ছে, কিছুতেই আর করে উঠতে পারছি না তাড়াতাড়ি। সেই জন্য একটু সকাল সকালই উঠতে হলো। উঠে সেই সমস্ত কাজকর্ম করে স্নান টান হয়ে গেছে। এবার যাবো ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে বাসন টাসন ধোবো, ঝাড়বো, ঠাকুর ঘর পরিষ্কার করবো। আজকে ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে, যেহেতু আমার মন্দিরটা মার্বেলের, সেই জন্য কি করতে হয়, মাসে একবার মন্দিরটাকে ভালো করে ক্লিন করতে হয়। সেই ক্লিনটা করি আমরা যে শ্যাম্পু ইউজ করি রেগুলার, তো সেই শ্যাম্পু দিয়ে, যেহেতু খুব মাইল্ড হয়। আমি যেখান থেকে মন্দিরটা কিনেছি আমাকে সেখান থেকেই বলে দিয়েছিল কখনো ডিটারজেন্ট ইউজ করবেন না, শ্যাম্পু ইউজ করবেন, তাহলে একদম সবসময় এটা পরিষ্কার থাকবে। আর অনেক সময় কি হয়, অনেক ডিটারজেন্ট ইউজ করলে না পাথরটা নষ্ট হয়ে যায়, সেই জন্য বলেছিল। তাও আমার মন্দিরটা ধরে নিন 10-11 বছর হয়েই গেছে। তো আর মন্দিরটা পরিষ্কার করার পর এত ঝকঝকে হয় না, ভীষণ সুন্দর লাগে, খুব সুন্দর একটা গ্লেজ দেয় মন্দিরটা পরিষ্কার করলে। তো মাসে এটা একবার করি, আর যেদিনকে মন্দিরটা করি সেদিনও ঠাকুরগুলোকে আমি ক্লিন করি ভালো করে, কারণ আমার ঠাকুরগুলো পেতলের কিছু কিছু ঠাকুর, তো সেই জন্য সেগুলোকেও পরিষ্কার করতে হয়। যেদিনকে এই কাজগুলো করি সেদিনকে অন্য কাজগুলো একটু কম রাখতে হয়। সেই জন্য রান্নাটা কালকে হাফ করেছি, কিন্তু হাফ রান্না আজকে করতেই হবে, কারণ শাক টাকগুলো দেখবেন বাসি ভালো লাগে না, টাটকাই ভালো লাগে, সেগুলো করব। আর চলুন আজকে টিফিনটা একটু ভালো বানাতে হবে, কারণ অফিসেও আজকে টিফিন যাবে। সেই জন্য ভেবেছি যে আজকে পরোটা করব আটারি, আর একটা মিক্সড ভেজ করব একটু অন্যরকমভাবে। সেটা আমি একটু ড্রাই করি, জল দিই না, কারণ মিক্সড ভেজ বানালেই এরা না একদম জল দিয়ে করলে খেতে চায় না, সেই জন্য ওটাকে একটু ড্রাই করতে হয়। আর হচ্ছে স্যালাড,